ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ঠিকমতো ম্যাথ প্র্যাকটিস করতেছেন। তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা একটা এক্সাম্পল লিখে দিয়েছিলাম, বাট শেষ পর্যন্ত করতে পারি নাই। তো আজকে এটা আমরা করব। পেজ নাম্বার ছিল 90। আমাদের ছিল কি, গ্যাসোলিন কোম্পানি ওয়ান্টস টু প্রোভাইড আ কাস্টমার উইথ 2000 liters of 85 octane rating with a vapor pressure index of 25। গ্যাসোলিন কোম্পানি কি চায়, কাস্টমারদের 2000 লিটার দেবে যেখানে অকটেন রেটিং হবে 85 and vapor pressure index হবে 25। So to do this, the supplier must mix the kinds of gasoline to form an appropriate mixture at a minimum cost। সেটা করতে গেলে তিন ধরনের গ্যাসোলিন মিক্স করতে হবে এবং যাতে এই মিক্সের দামটা সবচেয়ে কম হয়। So regular unleaded gasoline cost $0.30 per liter and has an octane rating of 80 with a vapor pressure index of 30। তো রেগুলার আনলিটেড গ্যাসোলিনের প্রাইস পার লিটার হচ্ছে $0.30, অকটেন রেটিং 80 এন্ড vapor pressure index হচ্ছে 30। Then আছে প্রিমিয়াম আনলিটেড গ্যাসোলিন কস্ট $0.33 per liter with an octane rating of 90 and vapor pressure index of 20। The last one আছে সুপার আনলিটেড গ্যাসোলিন cost $0.40 per liter and has octane rating of 100 with the vapor pressure index of 10। তো তিন ধরনের গ্যাসোলিন, তিন ধরনের অকটেন রেটিং এবং তিন ধরনের প্রাইস আর তিন ধরনের vapor pressure index। এখন আমাদের কোনটা ওদের মিক্স করতে হবে সেটা এখন আমাদের বের করতে হবে। ওকে, so let x equal to x number of liters of regular gasoline, y equal to number of liters of premium gasoline, and z equal to number of liters of super gasoline। ওকে, এই তিন ধরনের গ্যাসোলিন আছে। এখন হচ্ছে আমাদের লিটারের সাথে লিটার মেলাতে হবে, টাকার সাথে টাকা, তারপরে প্রেসার ইনডেক্সের সাথে প্রেসার ইনডেক্স, অকটেন রেটিং এর সাথে অকটেন রেটিং। ওকে, তো এখন আমরা প্রথমে টোটাল হচ্ছে কত লিটার, ফার্স্ট কন্ডিশন। তো তিনটা গ্যাসোলিন মেশালে টোটাল কত লিটার হবে, 2000 লিটার। সো x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2000 লিটার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, দেন সেকেন্ড কন্ডিশন, আমরা কি নেব, আমরা সেকেন্ড কন্ডিশন নিতে পারি অকটেন রেটিং। তো ফার্স্ট গ্যাসের অকটেন রেটিং কত, ফার্স্ট গ্যাস হচ্ছে 80। সো 80x প্লাস সেকেন্ড গ্যাসের অকটেন রেটিং হচ্ছে 90। সো 90y প্লাস লাস্ট গ্যাসের রেটিং হচ্ছে কত, 100। সো 100z ইকুয়াল টু
দুইটা আমরা যদি গুণ করি টোটাল হচ্ছে এটা অপারেটিং হচ্ছে ওভারঅল হচ্ছে 85 এন্ড টোটাল হচ্ছে 2000 লিটার। সো 85 ইনটু 2000। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে একটা শূন্য বাদ দেই, সো আমাদের পরের লাইন আমরা লিখতে পারি 8x plus 9y plus 10z equal to 1700। বোথ সাইডে আমরা 10 দ্বারা কিন্তু ভাগ করে মান বসাইছি। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। দেন থার্ড কন্ডিশন, এর হচ্ছে প্রেসার ইনডেক্স। সো ফার্স্ট একটা প্রেসার ইনডেক্স হচ্ছে 30, সেকেন্ড ওয়ান হচ্ছে 20 আর লাস্ট ওয়ান হচ্ছে 10। সো 30x plus 20y plus 10z equal to 25 into 2000। So similarly আমরা again কিন্তু আবার দুই দিক থেকে করতে পারি, একটা করে শূন্য বাদ দিতে পারি। সো যদি আমরা শূন্য বাদ দেই তবে 4x plus 2y plus z equal to is equation number 3 divided by 10। সো আমরা কিন্তু তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের লাস্ট যে কন্ডিশনটা আছে সেটা বলতেছে কি কস্ট কি করতে হবে, কস্ট কি আমাদের মিনিমাইজ করতে হবে, সর্বনিম্ন কস্ট কি মিনিমাইজ করতে হবে। সো আমাদের একটা কস্ট ফাংশন আসবে। সো কস্ট ফাংশন সেটাকে যদি আমরা সি দ্বারা লিখি, সি সমান সমান প্রথমটা প্রায় হচ্ছে 1 লিটারের দাম 0.30, সো x লিটার আছে 0.30x, দেন প্লাস সেকেন্ডটার দাম হচ্ছে 0.33 ডলার, সো y is 0.33y, আর লাস্ট ওয়ান হচ্ছে প্লাস 0.40z। এই ইকুয়েশন নাম্বার দিলাম আমরা a। ওকে, এটা আমাদের ইকুয়েশন নাম্বার a দিলাম আমরা, আলাদা থাকুক। অর্থাৎ এই কস্ট ফাংশন ইকুয়েশন a কে আমাদের মিনিমাইজ করতে হবে, অর্থাৎ x y z এর মান সর্বনিম্ন নিতে হবে, তাহলেই সেটা শুধুমাত্র মিনিমাইজ হবে। সো এখন আমাদের x মানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, তিনটা কন্ডিশন পেয়ে গেছি। এখন আমাদের কোন ভেরিয়েবলকে বের করা সহজ সেটা আমাদের বের করতে হবে। তো আপনাদের বইয়ে মেবি x ভেরিয়েবলকে আমরা করেছে, ভ্যানিশ করেছে। সো আমরা যদি সেই প্রসেসে যাই, না z ভেরিয়েবলকে ভ্যানিশ করেছে, আমরা যদি সেই প্রসেসে যাই তাহলে আমাদের ইকুয়েশন 1, 3 এবং 2 এখান থেকে আমরা খুব সহজেই ভ্যানিশ করতে পারি। এটা থেকে বিয়োগ করলে আমরা পাবো। সো এখন আমরা 1, 2 অথবা 1, 3 অথবা 2, 3 যেভাবে আপনাদের সুবিধা সেটাই আপনারা নিতে পারেন। ইকুয়েশনগুলো তো লিখে রাখা দরকার, কারণ মুছে ফেললে তো ভয় হবে বলে। সো আমরা যদি ইকুয়েশন 1 এবং 2 z কে ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 10z কেটে যাবে। সো আমরা এখান থেকে বিয়োগ করতে পারবো। সো
from 1 into 10 minus equation 2. So 10x plus 10y plus 10z equal to 20,000. আর নিচে হলো 8x plus 9y plus 10z equal to 17,000. So এখন যদি আমরা বিয়োগ করি মাইনাস 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 আর মাইনাস, সো এখানে হলো twice x, এখানে হলো y equal to 3000. So equation number 4. ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এক নাম্বার ইকুয়েশনকে 10 দ্বারা মাল্টিপ্লাই করলাম এন্ড দুই নাম্বার বিয়োগ করলাম। সো আমরা পেলাম 2x plus y equal to 3000, ইকুয়েশন নাম্বার 4। দেন আমরা 1 এবং 3 টা হচ্ছে বড়, এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি z কাটা যাবে, এটা থেকে এটা বিয়োগ হবে। সো আমরা 3 minus 1, again from 3 minus 1 we get twice x plus twice y plus z equal to 5000, and tag numbers will x plus y plus z equal to 2000. So আমরা যদি বিয়োগ করি মাইনাস 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 মাইনাস, so twice x plus y equal to, see the equation number 5. Okay, so এখন আমাদের এই ইকুয়েশন নাম্বার 4 এবং 5 থেকে কাকে ভ্যানিশ করা সহজ, x or y? আমরা যে কোনটাকে ভ্যানিশ করতে পারি, x কে করতে পারি আবার y কে করতে পারি। সো আমরা আপাতত ধরলাম টার্গেট y। সো now 4 minus 5, twice x plus y equal to 3000, twice x plus y equal to 3000. So minus 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 and minus, so 0 equal to 0. এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও পেয়েছি। সো 0 equal to 0 is possible or not possible? তাহলে 0 equal to 0 কিন্তু পসিবল, তাই না? সো যদি পসিবল হয়ে থাকে তাহলে আমরা এখন কি লিখবো, দিস ইজ পসিবল। এন্ড পসিবল হলে কি সলিউশন কতগুলো পাবো আমরা? সলিউশন পাবো আমরা ইনফাইনাইট। দিস ইজ পসিবল। So the system has infinite solution. ঠিক আছে, this is possible and so the system has infinite solution. So আপনারা কিন্তু পেয়ে গেলেন সলিউশন। এখন হচ্ছে আমাদের আসল কাজ, আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভেরিয়েবলকে কি করতে হবে, আরবিট্রারি ধরতে হবে। মনে আছে তো, আমরা আরবিট্রারি ধরে করেছিলাম। সো আমাদের এখন আমাদের 4 নাম্বার অথবা 5 নাম্বার ইকুয়েশনের হয় x কে অথবা y কে আমরা আরবিট্রারি ধরবো। আপনার মন যেটাকে থাকে সেটাকে ধরতে পারেন, তো বই মনে হয় x কে আরবিট্রারি ধরা আছে।
সো আমরা 4 নাম্বার ইকুয়েশনে x কে আউটে ধরি, তাহলে আমরা কি পাই? Let x is arbitrary. So from 4 twice x plus y equal to 3000. So y equal to 3000 minus twice x. ইকুয়েশন নাম্বার অলরেডি আমাদের 6. সো আমরা কি x পেলাম আরবিটারি, y পেলাম দিস, আমাদের কি বের করতে হবে? z. সো এখন আমাদের z আমাদের আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে z মান বের করতেছি, and from 1 x plus y plus z equal to 2000. So x এর মান তো থাকবে x, y এর মান আছে 3000 minus twice x plus z plus z equal to 2000. So আমাদের z বাদে রাখগুলো সব ওই পাশে চলে গেল, তাহলে এটা হচ্ছে minus twice x, এটা হচ্ছে x আছে এক লাইন বেশি লিখতেছি, 3000 plus z minus x equal to 2000. So z equal to x গেল প্লাস এটা 2000 এর দিকে গেলে minus 3000. So 2000 থেকে minus 3000 বিয়োগ করলে হবে minus 1000. So ইকুয়েশন নাম্বার হলো this is 7. তাহলে এখন আমরা ইকুয়েশন 7 পেলাম। ওকে, তাহলে এখন আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশন ছিল কিন্তু কস্টকে কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। আর ফার্স্ট অফ অল আমাদের যে লিডার আছে এক্স ওয়াই জেড, সেগুলো কিন্তু কোনোটাই কি হবে না, নেগেটিভ হবে না, অর্থাৎ নেগেটিভ হতে পারবে না। এক্স ওয়াই জেড এগুলো শূন্য হতে পারবে, বাট নেগেটিভ মানে ঋণাত্মক হতে পারবে। যেহেতু নাম্বার অফ লিটার্স তো নেগেটিভ হবে না, তো আমাদের সবগুলোকে পজিটিভ এবং শূন্য রাখতে পারবো। সবগুলো শূন্য হলে তো এবং কাজই হবে না, মিক্সই হবে না, দুই জায়গা লিটার হবে না, তাই না? তো আমাদের কি করতে হবে? যে কোনোটা শূন্য হতে পারবে, বাট বাকিগুলো যেন পজিটিভ সংখ্যা আসে। সো এখন আমাদের দেখতে হবে 6 এবং 7, 6 এবং 7 এ x এর মান কত বসালে একটাও নেগেটিভ হবে না। কথা কি বুঝতে পারতেছেন? আমি আবার বলতেছি, আমাদের এখন এই যে 6 নাম্বার ইকুয়েশন এবং 7 নাম্বার ইকুয়েশন নাম্বার 6 and ইকুয়েশন নাম্বার 7, from those equation we have to find the value of x, that means y equal to not 0 or not negative, z equal to maybe 0 but not negative. তো এখন আমাদের x এর মান কত বসালে y ও নেগেটিভ হবে না, z ও নেগেটিভ হবে না। সো এখন দেখেন, আমরা যদি x এর মান এখানে কি বলে 1000 বসাই, 1000, সো 1000 into 2 2000, সো 3000 থেকে আমরা 2000 বিয়োগ করি, তাহলে কত পেলাম আমরা? 1000। আর এখানে যদি 1000 বসাই, সো 1000 বিয়োগ 1000, সো z এর মান কিন্তু 0 হতে পারবে। এখানে আমরা কিন্তু পজিটিভ পেলাম। আমি আবার বলতেছি, ধরলাম আমরা x এর মান 1000, সো 1000 যদি হয় তাহলে কি হলো 2 into 1000 মানে 2000, সো 3000 থেকে যদি আমরা 2000 বিয়োগ করি তাহলে থাকবে 1000, সো যে y এর মান কিন্তু আমরা প্লাস পেলাম। আবার এখানে যদি x এর মান আমরা 1000 বসাই, সো 1000 বিয়োগ 1000 মানে 0, x এর মান সরি z এর মান আমরা 0 পেলাম, বাট 0 হতে পারবে কিন্তু নেগেটিভ তো হলো না। এখন যদি x এর মান আমরা 500 বসাই তাহলে কি হবে? এখানে 1000, 3000 থেকে 1000 বিয়োগ করলে 2000, তার মানে পজিটিভ। কিন্তু এখানে যদি 500 বসাই তাহলে 500 মাইনাস 1000, তাহলে মাইনাস 500 হচ্ছে, সো 500 বসানো যাচ্ছে না, সো আমাদের 1000 বসাতে হবে। x এর মান যদি আমরা 1000 বসাই, সো এটা পজিটিভ 0 0, 1000 বিয়োগ 1000 সমান 0, এখানে 3000 বিয়োগ 2000 ইকুয়াল টু 1000, সো পজিটিভ পেলাম। এখন x এর মান যদি আমরা 1500 বসাই, ঠিক আছে, x এর মান যদি আমরা 1500 বসাই তাহলে কি হবে? 2000 * 1500 ইকুয়াল টু 3000, সো 3000 minus 3000 equal to 0, সো y এর মান আমরা 0 পেলাম। আর এখানে যদি আমরা
100 বসাই তাহলে 1500 মাইনাস 1000 ইকুয়াল টু 500। সো যেটার মান আমরা 500 পেলাম। সো আমাদের x এর মান এমন ভাবে বসাতে হবে যেন দুইটা যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দুটাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করে এবং কোনো ভ্যালু যেন নেগেটিভ না হয়। সো আমরা 6 এবং 7 থেকে x এর মান কত পেলাম? 6 এবং 7 থেকে আমরা x এর মান পেলাম 1000 থেকে 1500। সো আমরা x এর মান পেলাম 1000 থেকে 1500। ওকে, তো এখন আমাদের x এর মানটা কত হবে? আমরা 1000 নেব নাকি 1500 নেব? এটা ডিপেন্ড করতেছে আমাদের এই যে কস্ট ফাংশন তার উপরে। দেখেন কস্ট সে কিন্তু x এর সাথে প্রপোর্শনালি রিলেটেড। দ্যাট মিন্স x এর মান যদি বাড়ে তাহলে c এর মানও বাড়বে। আমাদের কি করতে হবে? c এর মানটা সবচেয়ে কম হতে হবে। তাহলে কি করতে হবে? x এর মান যদি যত কম হবে c এর মান তত কম হবে, তাই না? x এর মান যদি বাড়ে তাহলে c এর মানও বাড়বে। তো যেহেতু আমাদের c কে মিনিমাইজ করতে হবে সো x এর মানটাও কম হতে হবে। সো x এর মানটা যদি সর্বনিম্ন হয় তাহলেই c এর মান আর কস্ট সর্বনিম্ন হবে। সো এটাই আমরা এখন লিখব যে x এর মানটা আমরা সর্বনিম্ন নেব। Hence, if we take the lowest value of x, then cost will be minimized. So x equal to 1000 liters. So x এর মান সর্বনিম্ন হলেই আমাদের কস্ট মিনিমাইজ হবে। সো x এর মান আমরা সর্বনিম্ন নিলাম, সেটা হলো 1000। সো আমরা x এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কার মান দরকার? y এর মান দরকার and z এর মান দরকার। সো y এর মান আমরা পাবো দিস ইকুয়েশন 4 or 6। y equal to 3000 minus twice x, 3000 minus 2 into x এর মান হলো 1000। সো বিয়োগ করলে দাঁড়ালো 1000 লিটারস। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে হবে z এর মান। তো z এর মান আমরা বসাবো ইকুয়েশন নাম্বার 7। And from 7 we get z equal to x minus 1000. So x এর মান 1000 minus 1000, so z equal to 0 liters। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে? x হচ্ছে 1000 লিটারস, y হচ্ছে 1000 লিটারস and z হচ্ছে 0 লিটারস। তাহলে তিনটা যদি আমরা এভাবে মিক্স করি তাহলে আমাদের কাস্টমারকে কি বলে সুপার মিক্সটা দেওয়া যাবে এবং কস্ট মিনিমাইজ হবে। সেই কস্টটা কত সেটা এখন আমাদের ইকুয়েশন এ থেকে বের করতে হবে। and total cost c equal to 0.30x plus 0.63y
প্লাস 0.40z। সেখানে আমরা x এর মান বসাবো, y এর মান বসাবো এন্ড z এর মান বসাবো। So cost আসলো $630। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা টোটাল কস্ট বের করলাম, কিভাবে আমরা কস্টকে মিনিমাইজ করে x y z এর মান বের করলাম। সেই এক্সাম্পলটা ভালো মতো প্র্যাকটিস করবেন। প্রথম একটু বড় মনে হতে পারে, যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু খুবই ছোট মনে হবে। এই যে পরের পেজ নাম্বার পেজ নাম্বার 93 তে আপনারা কিন্তু 7 নাম্বার 8 নাম্বার এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। 10 নাম্বার 12 নাম্বার আছে, সেগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন। এরপর আমরা দেখি নেক্সট আমরা ডিমান্ড ফাংশনে যাব। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।